এক সময়ের গ্রাম বাংলা। মাটির বাড়ি, শান্তির নীড়, মাটির দেওয়ালগুলি গরমকালে ঠান্ডা এবং শীতকালে গরম রাখত। এগুলি গ্রাম বাংলার একটি প্রাচীন ঐতিহ্য এবং স্থাপত্যের নিদর্শন ছিল। যত্ন নিলে এই ঘরগুলি অনেক বছর টিকে থাকত। মাটির রাস্তা, বর্ষাকালে এই রাস্তাগুলি কাদা আর পিচ্ছিল হয়ে যেত, চলাচলে খুব অসুবিধা হতো। গরুর গাড়ি, সাইকেল বা পায়ে হেঁটে যাওয়াই ছিল মূল ভরসা। বিদ্যুৎবিহীন জীবন। আলোর উৎস, সন্ধ্যা বা রাতের অন্ধকারে হারিকেন বা চেরাগের আলো ছিল একমাত্র ভরসা। কেরোসিন তেল দিয়ে এগুলি জ্বালানো হতো। বিনোদন ও কাজ। বিদ্যুৎ না থাকায় টেলিভিশন, ফ্যান বা আধুনিক যন্ত্রপাতির কোনো অস্তিত্ব ছিল না। সন্ধ্যার পর গল্প করা, লোকসঙ্গীত বা যাত্রা দেখা অথবা হারিকেনের আলোয় পড়াশোনা করাই ছিল প্রধান কাজ। প্রকৃতির সাথে তাল। দিনের আলোয় সব কাজ সেরে ফেলা হতো এবং প্রকৃতির নিয়মে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ার অভ্যাস ছিল। আমাদের গাঁয়ের পথ ও প্রকৃতি। আমাদের গায়ে মাটির গন্ধ, শস্যক্ষেতের হাসি, শিশির ভেজা দুর্বা ঘাসে প্রভাত আলো রাশি। বাঁকা পথে হেঁটে চলি, সবুজ ছায়ার তলে, শান্তি যেন দুহাত পেতে এই প্রকৃতির কোলে। রাস্তাঘাটের কথা। এঁকে বেঁকে চলে গেছে পথের যত রেখা, কোনোটা কাঁচা, কোনোটা পাকা, সবুজে মোড়া দেখা। ধুলোমাখা সেই পথ দিয়ে মোদের নিত্য হাঁটা, গরুর গাড়ির চাকার দাগে গাঁথা স্মৃতির খাতা। সকালের আলোয় ব্যস্ত কৃষক কাঁধে নিয়ে লাঙল, ছেলে মেয়েরা ছুটছে স্কুলে, বাজে কচি হাসির কোলাহল। সন্ধ্যা হলে লণ্ঠন